আল্লাহ বলে, বান্দা জমিনে কিংবা পানিতে যেখানে যা আমি জানি, আমি নিয়ন্ত্রণ করি, আমি শুধু গোটা কায়নাতের মধ্যে অস্তিত্ব স্থায়ী একমাত্র আল্লাহ পাকের, আর কিছুর অস্তিত্বই স্থায়ী না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। গোটা কায়নাত ইসরাফিল ফু দিলে শেষ হয়ে যাবে, থাকবে শুধু একজন, তিনি মহান আল্লাহ। তিনি কি? আল্লাহ। তাহলে তাওহীদ শিখতে হয় বাপ, ঈমান শিখতে হয়, দ্বীন শিখতে হয়। আপনারা অনেকেই বুঝেন না এটা। আহা, জিন্দিগির সময় ছিল, কদর করেন না। বৃদ্ধ বয়সেও ঈমান শিখা উচিত, জওয়ান বয়সেও ঈমান শিখা উচিত। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরও শেখা উচিত। কোনো পড়ালেখা করে না, তারও আখেরাত জানা উচিত। আমরা মনে করছি যে যেমনে আসি, যার যেমনে রাত কাটে দিন কাটে, কোনো রকমের রাত কাটন দিন কাটন, যার মনে যা চায়, খামখেয়ালির এক জিন্দিগি আমরা নিজেদের জন্য বানিয়ে নিয়েছি। না রে বাপ, এটা জীবন না। শুধু ভাত মাছ, শুধু খাদ্য খাবার, শুধু পেশাব পায়খানা, শুধু ঘুম আর শুধু যৌন চাহিদা পূরণ, এটা মানুষের জীবন না বাপ। এতটুকুতেই মানুষ হয় না, এতটুকু তো আল্লাহ তাআলা জানোয়ারেরও পূরণ করে। এতটুকু প্রয়োজন কুকুর বিড়ালেরও তো পূরণ হয়। জন্তু জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। জন্তু জানোয়ারও তো যৌন চাহিদা পূরণ করে। এই জন্য তো গরু ছাগলেরও বাচ্চা হয়, কুকুর বিড়ালেরও বাচ্চা হয়। তো কেমনে হয়? যদি তাদের লজ্জাস্থানের চাহিদা পূরণ না হতো তো বাচ্চা হলেও কেমন? তাহলে জীবন মানে তো শুধু ভাত তরকারি না, জিন্দিগি মানে তো ভাত তরকারি না। জীবন মানে মনের চাহিদা পূরণ না রে বাপ। তোমরা অনেক ছেলে মনে করছো এটাই। পেটে ভোক লাগলে তোমরা খানা খাচ্ছ, আর শাহওয়াত লাগলে, মনের চাহিদা তৈরি হইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচার দেখছ, খালাস, দুই চাহিদা পূরণ করছ। এক পেটের চাহিদা, এক লজ্জাস্থানের চাহিদা। এরই নাম জীবন, এরই নাম জিন্দিগি, এরই নাম কতক্ষণ পরিশ্রম করে কিছু কামাই করে, তো এইটুকু কামাই দিয়া পেটের চাহিদা পূরণ করে, আর বাকি টাইম এই নারী ছবি, নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাচ গান, বেহায়া, বেপর্দা। আহা, মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। এই দুই শাহওয়াত, এক পেটের ক্ষুধা, এক যৌবনের ক্ষুধা, এরই নাম জীবন, এরই নাম মুসলমান। এতটুকুই মোমেন, এতটুকুর জন্যই আল্লাহ বানাইছেন। বলেন বাপ, একজনই বুঝে, সবাই একসাথে বুঝবে না। এত বাচ্চা কাচ্চা, এত জনের ফিকির একসাথে করলে হবে না। এই জন্য আমি বললাম যে আপনি চুপ করেন, দেখেন, এরপরে যে কাবজাব করে করুক। সবাইরে গুছাইয়া পারতেন না, একেবারে সব 100 ঠান্ডা কইরা তারপরে ওয়াজ করবেন, ওই তো নাই। এই কাবজাব করলে বুঝাইতে বুঝাইতে সময় যাবে না। তার চাইতে বলতে থাকি, যে কয়জন আল্লাহর বান্দা শুনলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, বাবাদের কাছে, ভাইদের কাছে, ছেলেরা তোমাদের কাছে, জিন্দিগি বোঝা উচিত। শুধু দুনিয়া অভিশপ্ত, শুধু দুনিয়া অভিশপ্ত, শুধু দুনিয়া বুঝলেন, আল্লাহ বলছে এটা কাফেরের জীবন। কোরআন শরীফে আছে, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। কোরআনের আয়াত, আল্লাহ বলে কাফেরদের বক্তব্য হলো জীবন মানে কেবলই দুনিয়াটা। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে এটা কাফেরের কথা, বেঈমানের কথা। শুধু দুনিয়া, খাইয়া পয়রা ভালো আছে, এটা বেঈমানের কথা। খাইয়া পয়রা মোমেন ভালো থাকবে না, মোমেন ইমানে আমলে ভালো আছি এটা বলবে। নামাজ রোজায় ভালো আছি, আল্লাহকে ডাইকা ভালো আছি, বউ বাচ্চা নিয়ে নামাজ পড়ে ভালো আছি। ভালো থাকলে এভাবে ভালো থাকে। ভাত তরকারি খাইয়া তো বেঈমানও ভালো আছে, বেটা কাফেরও তো এর চাইতে ভালো আছে। দুনিয়া তো বেঈমানের চাইতে বেশি ভোগ করে, এর চাইতে বেশি ভোগ করে।
এই বাংলাদেশের সবগুলো ধনী, সবগুলো বাংলাদেশের বড় লোক পয়সাওয়ালা একসাথ করিলে বেটা ইউরোপ আমেরিকার একজনের ধনীর অর্ধেক না, এক কোনাও হইত না, কোনাও হইবে না। তো কি সে কথা বলেন না কেন? তো কি হয়েছে? কি এতে কি হয়েছে? বাংলাদেশের এই সমস্ত বাড়ি 4 তলা 5 তলা 6 তলা এগুলো বিল্ডিং, ইউরোপ আমেরিকা এগুলো বিল্ডিং ধরে কেউ, এটি তো গরুর ঘর না, এটা তো মূর্খের ঘর ধরে না। হ্যাঁ, এই সমস্ত প্রাইভেট কারে ইউরোপ আমেরিকাতে এই প্রাইভেট কারে ছাগল টানে, কথা বোঝেন নাই আমার? তো এটা কোনো ছাগল টানে, বাস্তব ছাগল টানে। জাপানে অত্যাধুনিক প্রাইভেট কার দিয়ে ছাগল টানে। তাইলে আমি বুঝাইতে চাইলাম দুনিয়া তো তেমন কিছুই না বাপ। যদি কিছুই হতো, দুনিয়ায় যদি মূল আকাঙ্ক্ষা প্রিয় বস্তু হতো, তো আল্লাহ বেঈমানকে দিত না, ইমানদারকেই দিত। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু নাফরমানদেরকে দিয়ে দিছে, এটা বুঝাই যায় মুমিনের প্রিয় বস্তু আখিরাত, মুমিনের প্রিয় বস্তু জান্নাত। মুমিন সফল হবে সেদিন হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে যেদিন, ইনশাআল্লাহ। হ্যাঁ, সেদিনই মুমিনের সফলতা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে যার হাতে ডান হাতে আমলনামা দেয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ওই ইমানদার নেককার নিজের পরিচিত মানুষগুলোকে চিৎকার করে দেখিয়ে বলবে, দেখো দেখো, হা উমকরাউ কিতাবিয়া, এই যে দেখো আনিসুর রহমান আশরাফি, এই যে দেখো পোস্টার, এখানে নাম। ঠিক এমন দেখিয়ে বলবে, এই যে দেখো আমার নাম জান্নাতীদের তালিকায় উঠে গেছে। ইকরাউ কিতাবিয়া, হাসরবাসী আমার আমল নামা পড়ে দেখো, আমার নাম দেখো। পরিচিত জন, হ্যাঁ মনে রাখবেন এটা মজার কথা, যে প্রত্যেককে কিয়ামতের দিন পরিচিত জনদের সাথে উঠাবে। আমগরে কোনো সিনের মানুষের লাগে উঠাইছে, ঈদ তো আমি আর চিনি, হ্যাঁ উঠেবো কি আমার উঠেবো হাদিসে বললাম। আল্লাহ কবুল, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদেরকে একসাথে বানান, একসাথে বানান। তো এই জন্য বললাম পরিচিত জনদের মধ্যে উঠাবে, চেনা জানা মানুষদের সাথে। তো এই লগে অটোত করে নবীনগর যাইতা আইতা, বাজার করতা, একসাথেই তো খরচাপাতি করতা, আলিয়াবাদ রাস্তার মাথার মধ্যে হোটেলে একসাথে পরোটা খাইতা। কত দেখলাম তোমারে ফাঁকি দিয়ে এই কাম বানাইলা, কোন ফাঁকি দিয়া? হায় হায়, এই কামটা বানাইলা কেমনে? আজ তোমার ডান হাতে আমল নামা। খোদার কসম, ইমানদার তখন বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই বাবা বন্ধু, তুমি যদিও দেখছো আমারে একই অটোতে, একই সিএনজিতে, একই বাজারে, একই হোটেলে, আমি তোমাদের সাথেই চলছি ফিরছি, খাইছি ঘুমাইছি, কিন্তু আমি কলিজা দিয়া বিশ্বাস রাখতাম এই হাসরের ময়দান হবে। এজন্য আমি বাজারও করছি, নামাজও পড়ছি, ব্যবসাও করছি, হালালও কামাই করছি, আখিরাত মনে রাখছি, এজন্য ডান হাতে আমলনামা পেয়ে গেছি। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। রব্বুল আলামিন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। রব্বুল আলামিন বলবে, বান্দা আমার জান্নাতি, সারা জিন্দেগি পিছনের দুনিয়াতে যতগুলো নেক আমল করেছো, সবগুলো নেক আমলের বিনিময়ে আজকে আমি রব্বুল আলামিনের জান্নাতে আরামসে নিশ্চিন্তে খুশি খুশি চিত্তে খাও, পান করো, উপভোগ করো। যদি বলি মাওলা কতক্ষণ খাওয়াবেন, দিবেন কতক্ষণ?
রব্বুল আলামিন বলবেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন বান্দা জান্নাতে তুমি চাইবা যতক্ষণ, আমি রব্বুল আলামিন দেব ততক্ষণ। না বন্ধু, শেষ হয় নাই। আল্লাহ বলে বান্দা চাইতে চাইতে তোমার চাওয়া শেষ হবে যখন, আমি আল্লাহ নিজের থেকে দেব আরো কোটি কোটি গুণ। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তোমার চাওয়ার অতিরিক্ত আরো আছে। আমি জানি তো বান্দা তুমি চিনো কিতা, তুমি কইবাই কয়টা। তুমি ফলের নাম নাই তো বলবা 20টা, আমার জান্নাতে তো আছে ফল কোটি কোটি। তুমি খাবারের আইটেম বলবা নয় তো 20টা, এটা তো জান্নাত, আমার জান্নাতে আইটেম তো আছে কোটি কোটি। তো বাকিটি তো তুমি নামই জানো না, আমি দেব। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন নিজে আমার বান্দাকে মেহমানদারি করব। আল্লাহ বলেন বান্দা আমি বলছি আমি করব মেহমানদারি। তাইলে বান্দা তুমি ভেবে দেখো আমি রব্বুল আলামিন কত বড়, এত বড় মাওলার মেহমানদারিটা হবে কত বড়। এই জন্য প্রিয় ছেলেরা, বাবারা, হ্যাঁ, আমরা যারা চেষ্টা করি নামাজ পড়তে, হালাল পথে চলতে, আমরা বেউকুফ না। আমনে আমগরে বোকা ভাববেন না। আমনে বেডি দেখা, নারী দেখা, নাটক দেখা, সিনেমা দেখা, বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পাটপারি সিটারি কইরা আমনে মনে করছেন চালাক। আমনে বেউকুফ, আহাম্মক 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 বেটা তুই, বেটা বোকা, বেটা তুই, বেটা বোকা বেটা। চালাক তো ইমানদার, চালাক তো সেজদাওয়ালা, চালাক তো হালাল উপার্জনকারী, চালাক সে আল্লাহর গোলামি করেছে। বাকিগুলো বেওকুফ বেটা, আহাম্মক বেটা, আহাম্মক। লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন। কোরআন শরীফ আল্লাহ বলছেন নাফরমান কিচ্ছু বুঝে না, নাফরমান কিচ্ছু জানে না, নাফরমানের কোনো আকলে না, এটা ব্যাককল ব্যবহারই না, এটা প্লাস্টিক বেড়া, পাগল কোথাকার। সারা দিনে একটা সেজদা দেয় না, তুই মানুষ কিসের বেটা, কিসের মানুষ বেটা? রাস্তার জানোয়ার দেখো না, রাস্তার কুকুর বিড়াল দেখো না? ওই জানোয়ারকে দেখলেই তো বুঝতে পারো যে ওই জানোয়ার সেজদা দেয় না। তুমি মানুষরূপী জানোয়ারও সেজদা দেয় না, তো তোমার মিল হইলে তো জানোয়ারের লগে মিল হয়, মানুষের সাথে মিল কিসের আবার? মানুষ তো সেজদা দেয়, মোমেন তো মসজিদে সেজদা দেয়, মোমেন তো আল্লাহর গোলামি করে, তো জানোয়ার আবার বুদ্ধিমান হয় কেমন? হাইওয়ান আবার বুদ্ধিমান হয় কেমন? চতুষ্পদ জন্তু আবার বুদ্ধিমান হয় কিভাবে বেটা? এই জন্য বাত মাছ পেশাব পায়খানা এটারই জীবন মনে করো না বাপ। ছেলেদেরকে বললাম, প্রিয় বন্ধু, নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না। কেউ তোমার কথা খবর নিবে না। নিজের চরিত্র, নিজের আখলাক নষ্ট করে দিলে, নিজের যৌন ক্ষমতা নষ্ট হয়ে গেলে, নিজের শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে গেলে, এই পৃথিবীর কেউ তোমার দিকে আর থুতুও মারবে না। তোমার পাও ভাঙলে তোমার সমবয়সী গত 5 বছর যেই বন্ধুরা তোমার লগে আড্ডা দিত, আজ তোমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পাও ভাঙলে তোমার আর কোনো বন্ধু নিজের পাও নিজে ভাঙবে না, তোমারটাই তোমার ভাঙ্গা পাও নিয়ে পড়ে থাকতে হবে। হ্যাঁ, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি পচে গেলে, তোমার রোগ হয়ে গেলে, তোমার মারাত্মক ক্ষতি হয়ে গেলে, আর বন্ধু নামের ওই দুশ্মনরা, বন্ধু নামের ওই শয়তানরা আর কেউ খবর না। দুনিয়াতেই তুমি পর হয়ে যাবে, আর আখিরাতে তো চিনবেই না। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউ ইল্লাল মুত্তাকিন। আল্লাহ কোরআনে বলছে, ওহ অসাধারণ আয়াত। আল্লাহ কোরআনে বলছে তাকওয়া ব্যতীত, মুত্তাকি ছাড়া, নেককার নামাজি বন্দিগিওয়ালা ছাড়া বাকি সমস্ত বন্ধুত্ব
খোদার কসম, আল্লাহ বলছে কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে। শুধু বন্ধুত্ব থাকবে তাদের মাঝে যাদের মধ্যে তাকওয়ার কারণে ছিল, ঈমান আমলের সম্পর্ক ছিল। আপনাদের সাথে আমার এই সম্পর্ক আল্লাহর দ্বীনের জন্য। আলহাজ শাহাবুদ্দিন সাহেবের সাথে আমার ব্যক্তিগত অথবা কোনো ব্যবসায়িক পারিবারিক কোনো লেনদেন নেই, 1 টাকার কোনো লেনদেন নেই। শুধু আল্লাহর জন্যই মহব্বত করি। আপনারা সবাই মহব্বত করেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, শুধু আল্লাহর জন্য। এটা হ্যাঁ, এজন্য এই সম্পর্ক ইনশাআল্লাহ কাজে লাগবে। কোরআন শরীফ আল্লাহ বলছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলবেন ওই মুত্তাকি বন্ধুদেরকে, ওই নেককার বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আমার মুত্তাকি বান্দারা, আজকে হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এরপরে রব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। খোদার কসম, আল্লাহ কিয়ামতের দিন বলবে, হে আমার ঈমানদার বান্দা, দুনিয়ার জীবনে ঈমান আমলের সাথে, নেক আমলের মাধ্যমে যাদের সাথে বন্ধুত্ব করেছিলে, আমি আল্লাহ অনুমতি দিলাম আজকে হাসরের মাঠে তোমরা তোমাদের সেই বন্ধুদেরকে, সেই নেক কাজের সঙ্গীদেরকে একসাথে ধরে ধরে তুহবারুন, খুশি খুশি চিত্তে, হাসতে খুশিতে আনন্দে, উদখুলুল জান্নাতা, একসাথে মিলেমিশে গলাগলি করে হাত ধরাধরি করে জান্নাতেই প্রবেশ করো। তখন দেখবা গাঞ্জাখোর, তুমি বুঝবা তোমার আরেক গাঞ্জাখোর বন্ধু তোমার দিকে থুতু মারে। তখন ফুট্টাখোর বুঝবা বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, নাফরমান বুঝবা আখিরাত কতটা ভয়ানক, কবর কতটা ভয়ানক। একটা সেজদা কপালে চুটে নাই, সেই কপালটা ধরে যখন একটা লাথি মারবে ফেরেশতা, তখন বুঝবি নাফরমান আল্লাহ কেমন, আল্লাহর আযাব কেমন। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা ওয়াদা দিলাম প্রতিটা নাফরমানির ফলাফল আমি কবরে বুঝায় দেব, প্রতিটা নাফরমানির ফলাফল আমি হাসরের মাঠেও বুঝায় দেব। তুমি জানো না বান্দা, আমি রহমান, আমি রাহিম, এই জন্য দুনিয়ায় খাওয়াইছিলাম। তুমি ভাবছো আমি শুধু রহমান, আমি শুধু দয়ালু। না বান্দা, আমার নাম তো 2টা না, আমার নাম তো 99টা, আমার নাম তো আরো আছে। আমার নাম জব্বার, আমার নাম কাহ্হার, আমার নাম আজিজ। সেগুলোর অর্থ তো দয়ালু না, সেগুলোর অর্থ তো প্রচণ্ড রাগান্বিত, প্রবল প্রতাপান্বিত, মহা ক্ষমতাধর, জুন্তিকাম, প্রতিশোধ গ্রহণকারী, সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী, শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ প্রচণ্ড শাস্তিদাতা, ভয়ানক শাস্তিদাতা। বান্দা রহমান নাম শুনলা, এই নামগুলো কেন শুনলা না? কি যুবক, তুমি কি শোনো নাই আল্লাহ যে শাস্তি দিবে? ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, নাফরমান, বেঈমান, মনে রাখিস আমি আল্লাহ তোরে হাসরের ময়দানে এমন আযাব শাস্তি দেব রে, খোদার কসম বান্দা, এমন শাস্তি জগতে তোরে কেউ দেয় নাই। এমন মার তোরে আর কেউ মারে নাই। তুই আমার প্রতি ফোঁটা পানির হিসাব দিতে হবে, তুই আমার প্রতি ফোঁটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। তুই কি ভাবছো বান্দা, আমি বুঝি এত বড় আসমান বেহুদা বানাইছি?
আমি বুঝি এত বড় জমিন বেহুদা বানাইছি, আমি বুঝি প্রতিদিন রাত্র দিন এমনি এমনি আনতেছি, আমি বুঝি এই রোদ বৃষ্টি আলো পানি, এই গাছ ফুল ফল ফসল, এই খাদ্য খাবার, এই তোমার হায়াত, এই জিন্দিগি আমি এমনি এমনি দিয়েছি। কেমনে ভাবলা? বলো কি বান্দা? এই পৃথিবীর কেউ তো পরিকল্পনা ছাড়া কিছুই করে না। কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া যদি কেউ চলে কিছু করে সে তো পাগল, নাউজুবিল্লাহ। তাহলে এত বড় কায়নাত আমি বুঝি এমনি বানাইছি? তোমার মতো মানুষ আমি 9 মাস মায়ের জরায়ুর মধ্যে রাইখা বানাইলাম। 2 মাস এই পৃথিবীর কোনো 2 বছর আমি আল্লাহ তোমার মায়ের পবিত্র দুধ পান করাইলাম। এমনি 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 এমনি। আশ্চর্য কথা শুনেন, আজীব কথা শুনেন, তাহলে বুঝবেন। প্রতিটা মানুষের খাবার পানি মানুষ এই মুখ দিয়েই তো খায় না? কথা বলেন না? জন্মের পর প্রথম দিন থেকেই এই দুধ পান করে যে কোন দিক দিয়া? মুখ দিয়া কিনা? কিন্তু আশ্চর্য হলো, মায়ের পেটে বাচ্চা যখন থাকে তখন বাচ্চার খাবার হিসাবে আল্লাহ তাআলা মায়ের নাপাক রক্ত, যেটা মহিলাদের পেটে বাচ্চা আসলেই মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, যতদিন বাচ্চা না হয় ততদিন আর মাসিক ঋতুস্রাব হয় না, মাসিক রক্ত বের হয় না। এই পুরাটা নাপাক রক্ত আল্লাহ তাআলা ওই বাচ্চাটাকেই পান করায় আল্লাহর কুদরতে। কিন্তু মজার বিষয় হলো, আমরা একটা কিতাবে পড়ছি, সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি এক বড় বুজুর্গ ছিলেন, উনি এ কথা বলছেন যে হে আল্লাহর বান্দা শুনো, এই জিহ্বাকে আল্লাহ তাআলা এতটা পবিত্র বানাইছেন, এই ঠোঁট আল্লাহ এতটা পবিত্র বানাইছেন, এই জবান আল্লাহ তাআলা এতটা পবিত্র বানাইছেন। মায়ের পেটের 9 মাসের সন্তানের খাবার যেহেতু নাপাক রক্ত, এই জন্য আল্লাহ তাআলা ওই রক্তটা মুখ দিয়া, জিহ্বা দিয়া, ঠোঁট দিয়া পান করায় না, নাভির সাথে আলাদা একটা লাইন করে দিয়া ওই 9টা মাস মায়ের নাপাক রক্ত নাভির মাধ্যমে আলাদা পাইপ দিয়া আল্লাহ তাআলা সন্তানের মধ্যে পৌঁছায়। কিন্তু যেদিন মায়ের পেট থেকে বের হয় সেদিন যে দুধ পান করে সেটা তো পবিত্র, এই জন্য পবিত্র বস্তু দিয়েই সর্বপ্রথম ঠোঁট এবং জিহ্বা ভিজায়। জন্য আল্লাহ বলতে চায়, বুঝাইতে চায়, বান্দা এই জিহ্বা আমি পবিত্র বানিয়েছি প্রথম দিন থেকে, আমার উদ্দেশ্য এখানে নাপাক লাগবে না, নাপাক লাগবে না। কিন্তু তুই কেমনে এই জিহ্বা নাপাক করে দিলি বান্দা? মদের বোতল কেমনে ধরলি? হারাম নেশা কেমনে ধরলি? আরে ভাইয়া বিড়ি সিগারেটওয়ালা আপনারাও বলেন, এই নাপাক কেমনে মুখে লাগাইলেন? এই নাপাক কেমনে মুখে লাগাইলেন? এই জবান আপনি কেমনে আল্লাহরে ভুলে গেলেন? যেই জবান আল্লাহ সংরক্ষণ করেছিল আল্লাহকে ডাকার জন্যে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বললেন, বলো না বান্দা, আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই? বলেন না, দিয়েছে কিনা? বলো না বাবা। যদি আল্লাহই দিয়ে থাকে, যেই চোখ আল্লাহর দেওয়া, তো সেই চোখে আল্লাহর কোরআন দেখলা না কেন? যেই জবান আল্লাহর দেওয়া, ওই জবানে মালিকের নাম নিতে পারলা না কেন? বলেন। এই জন্য দয়া করে বুঝতে শিখে, বুঝতে শিখে। আপনাদের কাছে অনুরোধ করছি, রাত অনেক হয়ে গেছে, এই জন্য আমি লম্বা করতে চাচ্ছিলাম না। উদ্দেশ্য আমার একটাই, আমি তো শুরু করলাম 11:30 বাজে, আমি ইচ্ছা করেই একটু দেরিতে আসছি। তো এই কারণে মাওলানা ইলিয়াস, সে তো আমার ড্রাইভার, বলছে কজুর আসতে দেরি গেলেই চলবে, এই জন্য ইচ্ছা করে ওই মাহফিলে আমি একটু দেরি করছি, আগের যেখানে বয়ান ছিল। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, মেহেরবানি করে, দয়া করে আপনারা ভাবতে শেখেন, আমাদের জীবন আখেরাত। প্রিয় বন্ধু, বাপ, আপনারা জিন্দিগি শেষ করেন না। নওজোয়ান, তুমি এমন সুন্দর হায়াত, এই রাত আর পাইবা না বাপ।
এই দিন আর মিলবে না। এই যে মনে করেন 29শে জানুয়ারি 2025 রোজ বুধবার, এই শিরোনাম আর কোনো দিন হবে না। আগামী বুধবার আসবে, সেটা 29শে জানুয়ারি না। আগামী বছর 29শে জানুয়ারি হবে, কিন্তু সেটা তো 2025 না। তাহলে এইটা আর হবে না। কোনো ঘন্টা আর আসে না, কোনো মিনিট সেকেন্ড পৃথিবীতে আর আসে না। যেটা আসে সেটা তো নতুন মিনিট, কথা বোঝেন নাই, নতুন সেকেন্ড, ওইটা তো নতুন দিন আসে, পেছনটা আর আসে, পেছনটা আর আসে না। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমরা যদি এটা বুঝে থাকি, ছেলেরা বাবা তোমরাও যদি বুঝে থাকো, জীবন মানে আখেরাত, জিন্দিগি মানে আল্লাহর বন্দিগি, জিন্দিগি মানে আল্লাহর গোলামি। প্রিয় ভাই, সেজদাবিহীন মানুষ হয় না। যে কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার। সোজা কথা, যে সেজদা দেয় না সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তাবা হাওয়াহু, মনের ইচ্ছা মতো চলে। ছেলেদেরকে বলি বাবা, একটা ছেলে তোমাদেরকে বলি বাপ, আমি অনেকবার বলছি এ কথা, কোরআন শরীফের সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, শয়তান যারে পিছনে লাগে, দুনিয়াটাকেই যে আপন ঠিকানা মনে করে। এই তিনটা বিষয় আল্লাহ বলছে। এক নাম্বার, যে শয়তান যাকে অনুসরণ করে, দুনিয়াটাকেই যে ঠিকানা মনে করে এবং মনের ইচ্ছা মতো চলে। প্রিয় বাপ, প্রিয় সন্তান, মনে শুনো, কোরআনুল কারীম আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো। খোদার কসম, এটা কোরআনের আয়াতের অর্থ। কও না কা তুমি অর্থ কিনা, এটা অর্থ কিনা, এটা ফামাসালুহু কামাসালিল কালব অর্থ কি? কও কুত্তা। ওই যে হুজুরে কইছে কালব অর্থ কুত্তা। আল্লাহ বলছে কুত্তার মতো এটা জীবন, কুকুর। এটা ওই জীবন কুকুরের জীবন, জানোয়ারের জীবন, যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর হুকুম মানে না। তোমরা মনে করছো বাবারা, ছেলেরা, বাপ চাচা সবাই মনে করছেন আমি যেটা মনে করি না। আরে কি আশ্চর্যকর, কারে জিগাইয়া বিড়ি খান, কার পরামর্শে সিগারেট খান? এই মুসলমান, কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটেন? কার পরামর্শে দাড়ি কাটেন? কারে জিজ্ঞাসা করে রঙিন টেলিভিশনে আমনের ঘরের বউ বেটি প্রতিদিন নর্তকীর ছবি দেখে, টেলিভিশনে নাটক সিনেমা দেখে? আপনার ছেলেটা সারাদিন মোবাইলের ছবি দেখে, আপনি সুদের টাকা গুনেন, হারাম টাকা গুনেন, ওজনে কম দেন, ঠকান মানুষকে। কেন? কারে জিজ্ঞাসা করলেন? কে ফয়সালা দিল? মনে চাইছে, এজন্যই তো মনে চায় যে মন চাহি জিন্দিগি যার, মনের খুশি মতো যে চলে। আল্লাহ তো বলছে তার উদাহরণ কুকুরের মতো। আরো জঘন্য কথা কইছে আল্লাহ। আল্লাহ নিজে বলছে, কোরআন শরীফের আয়াত, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। ওই দেখেন হেতের দিকে, অপদার্থের দিকে দেখেন। হ্যাঁ, ব্যাটকাও এখন মানে মোবাইলের ঘুরাইতে আছে। এখন কারে কয় কি, জিনেরে কয় না ভূতেরে কয়? বুঝেন? হ্যাঁ, মানে ভূতেরে কয় না জিনেরে কয়। আমার এটা দরকার, আমার মোবাইল, আমারে খোদা বানাইছে মোবাইল টিপতাম, মোবাইল রে বানাইছে আমার লাইগা, আমারে বানাইছে মোবাইলের জন্য। খালাস করলো, খালাস, শেষ জিন্দিগি মানেই মোবাইল। আহা আহা, হায় হায়। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন কুকুরের স্বভাব কি? আল্লাহ নিজে বলছেন ওই আয়াতে, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুকুরকে যদি দৌড়ানো হয় তাইলেও জিহ্বা লম্বা করে দেয়, কুত্তারে যদি খাড় করে রাখে মানে স্থির হয় তারপরেও সে জিহ্বা লম্বা করে দেয়। কুকুর যখন নিঃশ্বাস টানে তখন কুকুরের জিহ্বা লম্বা হয়ে যায়। দৌড় দিল, দৌড়তে দৌড়তেও জিহ্বা লম্বা, দাঁড়াইয়া থাকলেও জিহ্বা লম্বা। দেখেন নাই? কথা বলেন না কেন? দেখেন নাই? এমন
তো আল্লাহ কোরআনে বলছে ঠিক দুনিয়া লুবি নাফরমান পাপী সে দুনিয়ার তার মনের চাহিদা পূরণ হলেও অতৃপ্ত, জিব্বা লম্বা, না পূরণ হলেও অতৃপ্ত। মাল বেচে, দোকানে মাল বেচতে আছে, বেচা কিনা চলতেছে, আপনি এই সময় যাইয়া জিঙ্গাইবেন কি অবস্থা ভাই, ব্যবসার কি অবস্থা, বেচা কিনা কি দূর কোন রকম বাচ্চা, আগের এই ব্যবসা কি আর অন আসি তে বেচতেছে, মাল বেচা শেষ, নতুন মাল আইনা ট্রাকেতে নামাইতেছে গুদামে, ডাকাইতে কয় আগের ব্যবসা নাই বলে। আগের কোন ব্যবসা নাই? কি নুহু নবীর জামানার ব্যবসা নাই, না মুসা আলাইহিস সালামের যুগের ব্যবসা নাই? তুই কোন ব্যবসা নাই তুই কর। আগের ব্যবসা যদি নাই থাকে কোন সালের এটা? কি 300 বছর আগের ব্যবসা নাই? তো তুমি এই সময় আইলাকা, তুমি এই সময় থাকতা? কথা বলেন না কেন? তুমি বাচ্চা রইলা এবছর, তুমি ব্যবসাটাও আরো 300 বছর আগের, তো এই সময় আইলা না কেন? তুমি ভুল করছো, এটা তুমি ওই সময় না আইতা, ব্যবসার আমলে আইতা। তার মানে মূল কথা হলো ওই কোরআনের আয়াত, চাহিদা পূরণ হলেও অতৃপ্ত, চাহিদা পূরণ না হলেও কি অতৃপ্ত। মানে ওই কুকুরের স্বভাব, দৌড়ানি দিলেও জিব্বা লম্বা, ছেড়ে দিলেও কি জিব্বা লম্বা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আমাদের জীবন আখেরাত। বলেন বাবা কি? অতএব এই আখেরাত অর্জন করার, পরকাল কামাই করার, পরকালের সবচেয়ে শ্রেষ্ঠ আখেরাতের মৌসুম, সিজন আমাদের সামনে, সেটাই মাহে রমজান। সেটা কি?